সুপ্রিম কোর্টের আজকের যে রায়, প্রায় 26,000 চাকরি বাতিল বহাল। আর এই চাকরি বাতিলে বিপাকে একাধিক স্কুল। ফরাক্কার স্কুলে 36 জন শিক্ষকের চাকরি বাতিল। 65 শিক্ষকের মধ্যে 36 জনের চাকরি বাতিল। ফরাক্কার স্কুলে পড়ুয়ার সংখ্যা কত জানেন? প্রায় 10,000। এক স্কুলে যদি 36 জনের চাকরি বাতিল হয়, যেখানে 65 জন শিক্ষক, তার মধ্যে 36 জনের চাকরি বাতিল হয়েছে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রণব। প্রণব, কি হবে তাহলে? এ তো বিপাকে পড়ে গেল স্কুল। একদম তাই। দেখো, ফরাক্কার অর্জুনপুরের যে স্কুল, সেই স্কুলে 36 জন শিক্ষক কর্মী, তোমার শিক্ষক এবং শিক্ষিকা, তাদের চাকরি বাতিল হয়েছে এবং প্রায় 1010 ছাত্রছাত্রী রয়েছে এবং আগামীকাল থেকেই তাদের কিন্তু ইউনিট টেস্ট শুরু হচ্ছে এবং যার ফলে কিন্তু বিপাকে পড়েছেন স্কুল কর্তৃপক্ষরা এবং তারা চাইছেন যে সমস্ত শিক্ষকদের তোমার চাকরি চলে গেল, তাদেরা কিন্তু রীতিমতন ভাবে কেউ 7 বছর, কেউ 8 বছর, কেউ 6 বছর ধরে কিন্তু শিক্ষকতা করছিলেন এবং দায়িত্বের সঙ্গে কিন্তু সমস্ত সম্পর্ক এটা পালন করছিলেন। পরীক্ষার দায়িত্ব নিতেন এবং পড়াশোনা করাতেন এবং স্বাভাবিকভাবেই কিন্তু স্কুলের প্রধান শিক্ষক বলেছেন যে কি করে পরীক্ষা চালানো যাবে, ইউনিট টেস্ট নেওয়া যাবে, সেই ব্যাপারে কিন্তু যথেষ্টভাবেই তারা কিন্তু আতঙ্কে রয়েছেন বলা যেতে পারে। এবং একই অবস্থা তোমার ভগবানগোলাতেও কিন্তু একই অবস্থা এবং মুর্শিদাবাদের অনেক স্কুলে কিন্তু এইভাবে 10 জন থেকে 20 জন করে শিক্ষক কিন্তু তোমার এই চাকরি চলে যাওয়ার ফলে কিন্তু স্কুল কর্তৃপক্ষরা কিন্তু যথেষ্টভাবে কিন্তু অস্বস্তির মধ্যে পড়েছেন এবং সামনে যেহেতু তা কিন্তু বুঝতে পারছেন না। বেশ, ওই যে বললাম, চাকরি বাতিলে বিপাকে পড়েছে একাধিক স্কুল। শুধু মুর্শিদাবাদ জেলা কেন, হুগলি বাঁশবেড়িয়ায় গ্যাঞ্জেস স্কুল, সেখানে এক ধাক্কায় চাকরি গেল 15 জন শিক্ষকের। আতান্তরে বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস হাই স্কুল, 41 জনের মধ্যে চাকরি গিয়েছে 15 জন শিক্ষকের। এদিকে পড়ুয়া 2200 জন। আমাদের স্কুলের 2200 স্টুডেন্ট, এই ডিসিশন আসার পরে মোটামুটি আমরা 14 জনকে হারাচ্ছি। আই ডোন্ট নো আমি কাল থেকে ইনস্টিটিউশন কিভাবে রান করাবো। এত বড় স্কুল, এতগুলো ক্লাস, এতগুলো সেকশন, এতগুলো সাবজেক্ট, এটা খুব ডিফিকাল্ট আমাদের কাছে হয়ে যাবে। সবাই শিক্ষক, পুরো সিস্টেম কোল্যাপস হয়ে গেছে। কোর্ট যখন অর্ডারটা দিচ্ছে, কোর্ট তো জানছে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড। তাহলে কেন আমাদেরকে টেন্টেড ক্যান্ডিডেটসের সাথে কেন একসাথে পিষে দেওয়া হলো? আমাদের তো কোনো দোষ ছিল না এখানে। দুর্নীতি করে আমার চাকরি পাইনি। রায়ের ভিত্তিতে কি আছে কি, যারা দুর্নীতি করেছে ওদেরকে টাকা ফেরত দিতে হবে, আমাদেরকে টাকা ফেরত দেওয়ার কোনো কথা বলা হয়নি। এইখানেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে কি উই আর ফেয়ার। এখন যতক্ষণ আমার নোটিশ পাচ্ছি না ততক্ষণ তো কিছু ভাবিনি এ সম্বন্ধে, কারণ আমাদেরকে তো এই নোটিশটা দেওয়া হয়নি যে তোমরা কাল থেকে স্কুল আসবে না। এখন পুরোটাই ডিপেন্ড করে জাজমেন্টের কপির উপরে আর ডিআই আমাদের কি নোটিশ পাঠায়। চাকরি গেল সেটাই অবাক করা ব্যাপার। আমাদের নাম কোনোদিন কোনো লিস্টে আসেনি, কেউ বলতে পারবে না আমরা টাকা দিয়েছি, ঘুষ দিয়েছি। আজকের রায় কি বলা হয়েছে? যে যারা টাকা দিয়েছিল, যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছিল, তাদেরকে আইনে ফেরত দিতে হবে। তারা পরীক্ষায় আর পার্টিসিপেট করতে পারবে না। তার মানেই প্রুফ যে তারা টেন্টেড। তাহলে বাকি আমরা কি? আমরা তো আনটেন্টেড, আমরা তো অনেস্ট। তাহলে আমাদের দোষটা কোথায়? ভগবানগোলার স্কুলে চাকরি গেল 21 জনের। ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ে চাকরি হারা 21 জন। 62 জনের মধ্যে 21 জনই চাকরি খোয়ালেন। কাল থেকে স্কুলে পরীক্ষা শুরু হওয়ার কথা, আর এই পরিস্থিতিতে এই পরীক্ষা পরিচালনা নিয়ে দুশ্চিন্তা স্কুল কর্তৃপক্ষের। মোট 17 দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছে। সেই যে দুর্নীতির লিস্ট, সেখানে কিন্তু এই যে আমাদের যে 21 জনকে দেখতে পাচ্ছেন, সেখানে কারোর নাম নেই। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। আর বুঝতেই পারছেন আজকে আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা কিরকম। এখানে আমাদের সবার মনে এই মুহূর্তে একটা প্রশ্ন আছে, যে সেখানে কিন্তু রায়ে বলে দিচ্ছে যে যারা অযোগ্য তাদেরকে টাকাও ফেরত দিতে হচ্ছে, যারা অযোগ্য নন তাদেরকে আবার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তার মানে তো যোগ্যদের আমাদের তো টাকা ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই, আমাদের নাম কোনোভাবে কোনো দুর্নীতিতে নেই। জানি না এখন আমাদের ভবিষ্যৎ কি, একটা অনিশ্চয়তার মধ্যে তো আমরা রয়েছি। এতজন যদি আমার স্কুল থেকে চলে যায়, সামনে পরীক্ষা, আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, তো সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে, এখানে তো কোনো দ্বিমত নেই। আমার টোটাল হচ্ছে 62 জন, 21 জনের চলে যাচ্ছে।